হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আজকেও হাজির হয়েছে আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে ভূমি ওয়েবসাইট নিয়ে। যারা অনলাইনে জমির খাজনা দিতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমে আমরা ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটটি সার্চ করব। landtax.gov.bd নামে এই ওয়েবসাইটটিতে। এখানে ভূমি উন্নয়ন কর নাগরিকে ক্লিক করব। পর এখান থেকে আমরা নাগরিক কর্নারে গিয়ে আমাদের মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করব। আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এখান থেকে নাগরিক লগইনে চলে যাব এবং আমাদের মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। আমাদের আইডি লগইন হয়ে গেলে প্রথমে আমরা আমাদের এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করে নেব। আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন হয়ে গেলে কর্নারে আমাদের নাম আসবে। এরপর আমরা পাশে থাকা খতিয়ানটিতে ক্লিক করব। এখানে আমাদের খতিয়ানের তথ্য দিয়ে দিব। খতিয়ানের তথ্য দেওয়া হয়ে গেলে চুজ ফাইলে ক্লিক করে আমাদের স্ক্যান করা খতিয়ানের কপিটি আমরা এখানে আপলোড করে দেব। তবে আমাদের খতিয়ানের স্ক্যান কপিটি 1 MBর বেশি হতে পারবে না, 1 MBর ভিতরেই রাখতে হবে। এখানে আপনি চাইলে স্ক্যান করে দিতে পারেন অথবা মোবাইল থেকে ছবি তুলেও দিতে পারেন। তবে মনে রাখতে হবে যাতে 1 MBর বেশি না হয়। ফাইলটি আপলোড করা হয়ে গেলে সংরক্ষণ করুন নামে অপশনটিতে আমরা ক্লিক করে দেব।
আমি এখানে 2টি খতিয়ান এক আইডিতে আপলোড করেছি। আপনার নামে যে কয়টা খতিয়ান আছে আপনার আইডি দিয়ে ততগুলোই আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে লগ আউটে দিয়ে দেব। আমরা কিছুদিন অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা আবার আমাদের আইডিতে লগ ইন করব। লগ ইন করার পর আমরা আমাদের খতিয়ান অপশনটিতে যাব। খতিয়ান অপশনটিতে গিয়ে আমরা দেখব আমাদের খতিয়ানটি কি পর্যায়ে আছে। দেখতে পাচ্ছি এখানে আমাদের খতিয়ানটি নেই এবং আমরা হোল্ডিংয়ে চলে যাব। হোল্ডিংয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি খতিয়ান অনুমোদিত হয়ে গেছে। আমরা এখন চাইলে এটা খাজনা আদায় করে দিতে পারবো। এই খতিয়ানটিতে আমাদের সর্বমোট যা দিতে হবে তা এখানে দেওয়া আছে। পেমেন্ট করার জন্য আমরা নিচে এই অপশনটি পেয়ে যাব পেমেন্টের। এখান থেকে আমরা যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে দেব যাতে আমরা পেমেন্ট করব। আমি বিকাশ সিলেক্ট করে নিয়েছি, আমি বিকাশে পেমেন্ট করে দেব। এরপর এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেব। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে একটি মেসেজ যাবে, ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি সঠিক হলে আমরা এখানে আমাদের পিন নাম্বার, বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব। সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের দাখিলাটি অটোমেটিকলি শো করবে। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের দাখিলাটি প্রিন্ট দিয়ে দিতে পারবো। আমার ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে দি ওয়ার্ল্ড টেকনোলজির সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।